equals to a equals to xn। a এবং b কে a এবং ক্লোজড ইন্টারভ্যালকে আমরা n সংখ্যক সাব ইন্টারভ্যালে ভাগ করে নিলাম। a x1 x2 xr-1 আলফা xr বিটা এইভাবে আমরা ভাগ করে নিলাম। ভাগ করে নেওয়ার পরে আমাদের কি গিভেন দেওয়া আছে, ফাংশন ইজ কন্টিনিউয়াস ইন ab, সো ইট মাস্ট বি কন্টিনিউয়াস ইন ইচ সাব ইন্টারভ্যাল। যদি একটা ফাংশন এই ক্লোজড ইন্টারভ্যালে হয় তাহলে এই যে সাব ইন্টারভ্যাল দেখতেছো সাব ইন্টারভ্যালেও তোমার কন্টিনিউয়াস হবে, সাব ইন্টারভ্যালে হবে। দাস এনি 2 পয়েন্ট x এবং x0, এই যে x এবং x0 ইন দি সেম সাব ইন্টারভ্যাল x0, এটা হচ্ছে a নট না, এটা x0 হবে, x0 এটা যার কই, এটা হচ্ছে x0 টু xn, ঠিক আছে। সব thus for any 2 points x and x0, এই যে x হচ্ছে এই মধ্যে এর মধ্যে আছে এবং x0 হচ্ছে এটা, এই দুইটা পয়েন্ট সেম সাব ইন্টারভ্যালের মধ্যে আছে। সেম সাব ইন্টারভ্যালের মধ্যে মানে হচ্ছে এর মধ্যেই আছে, এইটুকুর মধ্যে আছে। তাহলে বাই দ্য ডেফিনিশন অফ কন্টিনিউটি থেকে আমরা লিখতে পারি f of x minus x0 less than 1/2 epsilon, এটা লিখতে পারি। এবং আমরা epsilon is given, তাহলে ডেল্টাটা আমরা কতটুকু ছোট পাবো? ডেল্টাটা অবভিয়াসলি এই যে ইন্টারভ্যাল গুলো আছে, ইন্টারভ্যাল গুলো যে খুবই ক্ষুদ্র হয়, তাহলে ওই ক্ষুদ্র ইন্টারভ্যাল থেকে আরো ক্ষুদ্র নেওয়া লাগবে, ডেল্টা সবচেয়ে ছোটটা নেওয়া লাগবে, কারণ ডেল্টা আরো ছোট হওয়া লাগবে, কারণ ডেল্টা ইজ ডিফারেন্স বিটুইন টু ও পয়েন্টস, এই যে এইটা আর এবং এটা, অথবা এর মধ্যে দুটো পয়েন্ট আমরা ধরে নিছি এক্স এবং x0, x1 যদি x0 এটা আর x যদি এখানেই থাকে তাহলে পুরো টোটালটা আসবে। তাহলে আমরা বলতে পারি এইটার থেকে ইন্টারভ্যাল থেকে আমরা ছোট চুজ করব ডেল্টা। এখন আমরা যে কোনো আলফা বিটা চুজ করে নিলাম এ বি টোটাল ইন্টারভ্যালের মধ্যে, টোটাল ইন্টারভ্যালে আলফা বিটা চুজ করে নিলাম। চুজ করে নিয়ে আমরা ধরে নিলাম যাতে করে এই ভ্যালুটা আলফা বিটা এমন ভাবে চুজ করলাম যাতে করে ডেল্টা থেকে ছোট হয়। আবার ডেল্টার কন্ডিশন দেওয়া আছে ইন্টারভ্যাল থেকে ছোট হয়, এই ইন্টারভ্যালের যে ডিসটেন্স আছে ডিসটেন্স থেকে ছোট হবে, ঠিক আছে। এবং যেহেতু এই দুইটা পয়েন্ট এ বির মধ্যে আছে তাহলে আমরা কন্টিনিউটির যে ডেফিনিশন আছে এই 1 নাম্বার ডেফিনিশন থেকে এটা আমরা লিখতে পারি 1 নাম্বার থেকে। এখন আলফা বিটা যদি ডু নট বিলং দ্য সেম ইন্টারভ্যাল, দ্যাট মিন্স আলফা বিটা এক ইন্টারভ্যালে যদি না থাকে, এই ডেফিনিশনটা হচ্ছে এক ইন্টারভ্যাল সেম ইন্টারভ্যালে আছে, বাট এখন তোমার এটা সেম ইন্টারভ্যালে নট বিলং টু সেম ইন্টারভ্যাল, যদি সেম ইন্টারভ্যালে না থাকলে তাহলে অবভিয়াসলি এই দুইটা পাশাপাশি ইন্টারভ্যালে থাকবে। কেন পাশাপাশি থাকবে? কারণ হচ্ছে আমরা আলফা বিটার ডিফারেন্স হচ্ছে লেস দেন ডেল্টা নিচ্ছি, ডেল্টা ডিফারেন্স হচ্ছে এ বি ইন্টারভ্যাল থেকে ছোট, তাহলে যদি আলফা যদি এখানে হয় তাহলে বিটা একেবারে খুব কাছে হবে, যাতে এমন ভাবে হয় যাতে করে আমাদের এই দুইটা ডিফারেন্সের মানে এই যে ইন্টারভ্যালটা আছে ইন্টারভ্যাল থেকে ছোট হবে, ঠিক আছে। সব আলফা বিটা লাই ইন দা টু কনসিকিউটিভ সাব ইন্টারভ্যাল। এবং আমরা ধরে নিলাম আলফা বিটার মধ্যে একটা পয়েন্ট এক্স আর আছে, মানে আলফা বিটা যেহেতু দুইটা ইন্টারভ্যালে আছে, দুইটা পাশাপাশি ইন্টারভ্যালে আছে, ধরলাম এই দুইটা পাশাপাশি ইন্টারভ্যালের যেহেতু আলফা এখানে আছে বিটা এখানে আছে, তাহলে এর মাঝামাঝি একটা পয়েন্ট, ধরো এটা একটা ইন্টারভ্যাল এটা আরেকটা ইন্টারভ্যাল, এই দুইটা ইন্টারভ্যালের মাঝামাঝি জায়গায় আছে, মানে ধরলাম এই যে এই ইন্টারভ্যালের আলফা এখানে আছে বিটা হচ্ছে এই ইন্টারভ্যালের মধ্যে আছে, তাহলে আলফাটা হচ্ছে এবং বিটার মাঝখানে একটা পয়েন্ট থাকবেই, এই যে একটা পয়েন্ট থাকবেই, এই পয়েন্টটা থাকবেই। এখন যদি এই পয়েন্ট থাকে তাহলে আমরা এখান থেকে এই কন্ডিশনটা লিখতে পারি। এখন এই কন্ডিশনটা লেখার পরে আমরা মানে এই যে কন্টিনিউটিটা আছে এখান থেকে আমরা লিখতে পারি
আলফা এক্স আর এটা আমরা ব্রেকডাউন করে লিখতে পারি। এখান থেকে কন্টিনিউটি ডেফিনিশন 1 নাম্বার থেকে এটা লিখতে পারি। এখন এখান থেকে আমরা দেখাচ্ছে এফ অফ আলফা মাইনাস বিটা লেস দেন এপসাইলন। এখান থেকে আমরা দেখা যাচ্ছে আলফা বিটা বিলংস টু এবি ইন্টারভ্যালের মধ্যে আছে। এবি ইন্টারভ্যালের মধ্যে থাকা মানে হচ্ছে এটা হচ্ছে ইউনিফর্ম কন্টিনিউটি ফর গিভেন এপসাইলন দেয়ার এক্সিস্ট ডেল্টা সাচ দ্যাট এত হবে অবভিয়াসলি। এইটা আমাদের condition satisfy করে ফেলছে। So we conclude that the function f of x is uniformly continuous closed interval ab। ঠিক আছে, এইটা হচ্ছে সুন্দর একটা প্রুফ, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রুফ। এটা তোমরা অবভিয়াসলি পড়বা, অবশ্যই পড়বা। এটা দরকার নাই, 16 নাম্বার एग्जांपल দরকার নাই। এরপরে এটার উপর বেস করে এই যে প্রবলেম 1, প্রবলেম 2, প্রবলেম 3 তিনটাই হোমওয়ার্ক, খুবই ইম্পর্টেন্ট হোমওয়ার্ক এই তিনটা। এর পরবর্তী আমরা ডেরিভেটিভে যাব। ঠিক আছে, এখন তোমরা এই পার্টটুক পরে দেখো যে তোমরা এইটুকু বুঝো কিনা। যদি না বুঝো আমি এখানে আবার বুঝাই দিব। ইউনিফর্ম কন্টিনিউটি থেকে এই পার্টটুক পড়ো, এই যে থিওরাম 15টা পড়ো। যদি না বুঝো আমাকে বলো, আমি বুঝাই দিচ্ছি আবার। মিনিট সময়, 10 মিনিটের মধ্যে পড়ে ফেলাও। আর তোমাদের পরীক্ষা বিষয় নিয়ে একটু ক্লিয়ার করে নেই। পরীক্ষার মধ্যে তোমাদের যে তোমরা সবাই বলতেছে এমসিকিউ, হ্যাঁ এমসিকিউ বেসড হচ্ছে 4টা থাকতেও পারে, নাও থাকতে পারে। ধরো শর্ট নোটগুলো যেগুলো আছে ডেফিনিশন গুলো খুব ইম্পর্টেন্ট। ডেফিনিশন, এরপরে হচ্ছে কনসেপ্ট গুলো সবই তোমাকে ছোট ছোট করে লিখতে হবে, মানে এক কথায় উত্তরের মতন হয়েছে সবই। এখানে কোনো এমসিকিউ 4টা আন্তাজে ঢেল মারবা এরকম কোনো ওয়ে নাই। তো হচ্ছে তোমার 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে তুমি আন্তাজে ঢেল মারবা, এই আন্তাজে ঢেলের নাই, তোমাকে সম্পূর্ণ জেনে লিখতে হবে, জানা লিখতে হবে যে হচ্ছে তোমার এটার কনসেপ্ট কি, এটার কনসেপ্ট কি, ধরো এই থিওরামটা প্রুফ করেছে, থিওরামের কি কি কনসেপ্ট ইউজ করা হয়েছে, এগুলা সবই তোমার আসবে। ধরো হচ্ছে এই থিওরামের কনসেপ্ট কি কি ইউজ করছে, ডেফিনিশন অফ ইউনিফর্ম কন্টিনিউটি ইউজ করা হয়েছে। ঠিক আছে, এগুলা কনসেপ্ট লিখতে হবে। এরপরে হচ্ছে ছোট ছোট করে লিখবা, আমি খাতা দেখে দেখে তোমাদের মার্ক বসানো। টোটাল 15 মার্কের এক্সাম, 30 মিনিট সময়, 30 মিনিট সময়ের মধ্যে তোমাকে এগুলো সবগুলো লিখতে হবে। কোশ্চেন কয়টা প্রশ্ন? 7টা। শুনতে পাইনি। কোশ্চেন আছে 7টা, আচ্ছা, আর শর্ট কোশ্চেন সবই। 30 মিনিট এক্সাম হবে। তোমাদের পরীক্ষার টাইমটা আমি একটু পরে জানাই দিবনি। বলছো তো 10:30টার দিকে, তো আর 10:30টা আমি একটু বৃহস্পতিবার ইউনিভার্সিটি যাবো, ইউনিভার্সিটি যাইয়া আমি তোমাদের মানে এটা ওপেন করে দেবো, হয়তো বা 10:30টার আগেই আমি পৌঁছায় দেবো, আমি আগে আগেই তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, ওকে স্যার। 30 মিনিটের এক্সাম হবে। আর তোমাদের নেক্সট এক্সাম হবে হচ্ছে তোমরা খাতায় লেখা আমাদের পাঠায় দিও, তাইলে হবে। অ্যাসাইনমেন্টের তোমাদের কয়টা অ্যাসাইনমেন্ট দিছি? স্যার 4টা। এই যে 4টা, তোমাদের 4টা অ্যাসাইনমেন্টের একটু হিস্ট্রি দেখায় নেই, এই হিস্ট্রিটা একটু দেখে নাও। ক্লাস ওয়ার্ক অ্যাসাইনমেন্ট, এই যে অ্যাসাইনমেন্টের তোমার অবস্থা খুবই নাজুক। যারা যারা অ্যাসাইনমেন্ট দেও না তাদের কি অবস্থা, একটু লোড হয়ে নেই, সবই কিন্তু মিসিং। এরপর ডিউ সাবমিশন, তোমরা দেখো এই যে আবু সাইদ, একই ক্লাস করো নাকি ড্রপ? আবু সাইদ আসো? স্যার নাই মনে হয়। ওকে ঠিক আছে। আলামিন ইসলাম, একই আসো? স্যার ও তো ক্লাস করতে পারে না আমাদের সাথে। কেন? স্যার মানে অনেক ভেতরের দিকে থাকে তো এলাকায়, ওখান থেকে ওর নেটওয়ার্ক ম্যানেজ করতে হচ্ছে বাসা থেকে 1.5-2 কিলোমিটার আসতে হয়, যার ফলে ও আমাদের সাথে ক্লাস করতে পারে না। একটাও ক্লাস করে না তাই না? অন্যান্য স্যারে ক্লাস করে? না স্যার, কারো ক্লাসই ও করতে পারে না।
আর তাহলে এর কি মানে আপডেট কি, মানে এই কি ড্রপ দিবে? স্যার ড্রপ তো দিতে চায় না, এখন ক্লাস সেটা তো আসলে করতে পারতেছে না। আচ্ছা পরীক্ষার সময় অ্যাটেন্ড করার ট্রাই করে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এ কি পড়াশোনা করতেছে, এর একটু যোগাযোগ করতে বলো, যেহেতু আর নেটওয়ার্ক প্রবলেম, আমার সাথে একটু যোগাযোগ করতে বলো। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। আম, অঞ্জয় কুমার, এর কি অবস্থা? এ কি মানে ড্রপ নাকি? আজমিরা খান, এগুলো ড্রপ? এখানে কিন্তু কিছু আছে, স্টুডেন্ট আছে, ধরে হচ্ছে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এই 19 জনের মতন স্টুডেন্ট আছে। এরা কি মানে তোমাদের স্টুডেন্ট কি কিছু ড্রপ দিবে নাকি? স্যার আমার অ্যাসাইনমেন্টও তো এখানে সবগুলো মিসিং দেখাইতেছে। কি বলে? তুমি কি সাবমিট করছো? তোমার রোল কত? জি স্যার, 4। নাম তো এখানে তো রোল নাম্বার নাই। সাদিয়া রহমান মিথিলা। ওই দেখলাম। আচ্ছা সর্ট করে দেই। নাম স্যার কি আমারও বলে? তো মিসিং দেখাচ্ছে এখানে। সর্ট বাই ফার্স্ট নেম। তোমরা কি যার যার কার কার মিসিং দেখাচ্ছে? আহ মিথিলা, তোমার কি মানে জি স্যার, এখানে কি নাম দিয়ে সেভ করছো? সাদিয়া রহমান মিথিলা। ও এস দিয়া, তাহলে PQRS, এই সাদিয়া রহমান মিথিলা। তোমার মিসিং কেন? স্যার এখানে তো স্যার একটা হচ্ছে ক্যাম্পাসের জিমেইল আইডি দিয়ে হচ্ছে লগ ইন করা, আর একটা হচ্ছে আগের মেইল আইডি দিয়ে করা। আগের মেইল আইডিটা সব আছে, এখন কি আমি এই মেইল আইডি দিয়ে যে মানে ক্যাম্পাসের মেইল আইডি দিয়ে জয়েন করছিলাম এটা কি রিমুভ করে দিব না এখান থেকে আবার সাবমিট করে দিব? কিন্তু তাহলে তো লেট দেখাবে। সমস্যা না, তুমি সাবমিট করে দাও সবগুলা। স্যার আমার মেইন আইডি তো হচ্ছে ওই যে আগেরটা যেটা। যেটা দিয়ে একটু খুশি, ব্যাকে মানে গেলে ভালো। তোমাদের অ্যাসাইনমেন্টে তোমার ডাবল রোল হবে না। অ্যাসাইনমেন্ট যে দিছো এখানে ডাবল রোল হবে না, তোমরা সাবমিট করো যেটা দিয়েই পারো। স্যার সাবমিট তো করা আছে তাহলে যে ওই আগেরটা দিয়ে, কিন্তু কিন্তু ওইটা একটু আগে মিসিং দেখাইলো। এই যে অ্যাসাইন কই মিসিং, কই এই যে সবই তো মিসিং। স্যার আপনি একটু ব্যাকে যান, আমার নামের ওখানে দুইটা আইডি দেখাইতেছে। ও সাদিয়া রহমান মিথিলা, এই যে হ্যাঁ এইটা স্যার, তো। সেকেন্ডটা হচ্ছে আমার রিয়েলটা। ও এইটা আর সমস্যা ওইটা হচ্ছে না? হচ্ছে, হ্যাঁ ওইটা হচ্ছে ক্যাম্পাসের আইডি থেকে ঢুকছিলাম কিন্তু সবারটায় জয়েন করা যায় না দেখে ইয়ে করে দিছি। ও আচ্ছা থাক, সমস্যা নাই। আর কার সমস্যা আছে? স্যার এই স্ক্রিনটা একটু পুরাটা একটু দেখালে ভালো হতো, একটু বুঝতে স্যার এমনি পারতাম যে খুলে আমাদের নিছিলাম। সবারটাই আছে কিনা। না স্ক্রিন তো পুরোটাই আমি তো শেয়ার করে রাখছি, এই যে। আর রাস্তাতে সারি করুন স্যার একটু স্লোলি দেখালে ভালো হতো স্যার। এই যে দেখো আমি সিরিয়াল যাচ্ছি। যারা যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করো না তারা অ্যাসাইনমেন্ট সাবমিট করে ফেলাও। এই কয়টাই তো। স্যার আমার দুইটা ইমেল আইডি দিয়ে লগ ইন করা আছে ক্লাসরুমে। আমার একটা মিসিং দেখাচ্ছে, একটা সাবমিট দেখাচ্ছে। নাম কি? খলিল ইসলাম। প্রথম নাম কি? কে দিয়া লেখছো? জিএমডি খলিল ইসলাম। কে এম, দেয়া আছে? তাহলে এমডি আছে, এমডি এম এর মধ্যে এই স্যার, স্যার কোনটা?
এই যে খলিলুল ইসলাম। উপরেরটা মিসিং দেখাচ্ছে, নিচেরটা সাবমিট দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। স্যার আমার এরকম দুইটা জিমেইল দিয়ে করা আছে স্যার, জান্নাতুল ফেরদৌস। এই যে জান্নাতুল ফেরদৌস একটা ফুল দেখাচ্ছে আর একটা মিসিং দেখাচ্ছে। স্যার আমি অনেকবার সাবমিট করার ট্রাই করছি কিন্তু আমারটা সাবমিট হয়নি। এইভাবে মার্কিং হবে, ঠিক আছে। আর তোমাদের যে ইটা দিয়ে দিও তো আমাকে, নামের এক্সেল শিটটা, এটা কি দিছিলা তোমরা? স্যার নাজিয়া তাসনিম ইন্টারনেট, এটা করা আছে আমার কাছে, দেয়া হয়নি। আচ্ছা দিয়ে দিও তো। নাম কি বললা? স্যার নাজিয়া তাসনিম। স্যার এই যে স্যার ঠিক আছে, বলো। জি আমি অনেকবার ট্রাই করছি কিন্তু আমার অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট হয় নাই। নাম কি? শতাব্দী মণ্ডল। শতাব্দী মণ্ডল কই? এই শতাব্দী মণ্ডল, হ্যাঁ। স্যার সমস্যাটা কি? স্যার আমি অনেকবার ট্রাই করছি সাবমিট করার কিন্তু আমার অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট হয় নাই। তাহলে সাবমিট করে দিও। স্যার বারবার অনেকবার ট্রাই করছি কিন্তু সাবমিটই হয় না। স্যার আমি আমার মায়ের ফোন দিয়েও ট্রাই করছি, তাও হয় না। তুমি ট্রাই করো, এটা তো সাবমিট। তুমি কি সে দেয়া যে ক্লাসরুমে যাইয়া অ্যাসাইনডে যাইয়া এই যে এখানে যাবা, এখন তো দেখানো তো খুব ডিফিকাল্ট। স্যার ট্রাই করছি স্যার, সবভাবেই ট্রাই করছি। আমি ভাবছিলাম আমার ফোনে কোনো সমস্যা আছে, তারপর আমি আমার মায়ের ফোন দিয়ে ট্রাই করছি, তারপরেও হয় নাই। আচ্ছা ঠিক আছে, তুমি আরেকজনের হেল্প নাও, ঠিক আছে। আরেকজনের বলো কিভাবে সাবমিট করা লাগে। জি স্যার। করে নাও। সাবমিট করবা এইভাবে, ধরো তোমাকে দেখা দেই। এখানে কমেন্টে সাবমিট করে নাকি কি সে সাবমিট করে? স্যার অ্যাসাইনমেন্ট গ্রুপ পিডিএফ, এখানে গেলে তো মনে হয় আচ্ছা তোমরা যারা সাবমিট করছো কিভাবে সাবমিট করছো? এখানে যারা স্যার আছো অ্যাড অর ডানে ক্লিক করলেই হয়, অ্যাড অর প্লাস ডানে, বুঝছো? আইকন যেখানে ছিল। ওই যে কিছুক্ষণ আগে ছিল না অ্যাড অর ডান, এখন এগুলো কিন্তু কিন্তু আমার হয় নাই। তুমি আরেকবার ট্রাই করো, পিডিএফ করে একটু ট্রাই করো। জি স্যার। ওকে, এটা তোমাদের। আর কারো সমস্যা আছে? তোমাদের অ্যাসাইনমেন্ট কত পর্যন্ত দেওয়া হয়েছে? চ্যাপ্টার 1 চ্যাপ্টার 4 পর্যন্ত দেওয়া আছে, তাই না? ওকে, চ্যাপ্টার 4 অ্যাসাইনমেন্ট 3, চ্যাপ্টার 1 2 3 4 অ্যাসাইনমেন্ট নোট প্লাস লেকচার 1। টোটাল স্টুডেন্ট 93 এর মধ্যে ডাবল আইডি আছে মনে করো 5-7টা, যদি আর 10টা ধরি, অনেকে তো মনে হয় ডাবল আইডি আছে। হ্যাঁ স্যার। তোমরা কি ওগুলা কি ইউজ করোই না? স্যার ওগুলো দিয়ে তো ইউজ করতে চাই কিন্তু সব টিচারের ক্ষেত্রে করা যায় না, যার ফলে ঝামেলা হয়। এই জন্য যদি চান তাহলে আমাদের নতুন জিমেল থেকে যারা যারা লগ ইন করছে ওগুলা রিমুভ করে দিব, মানে আগের আইডি থেকে তো আমরা সবাই ক্লাস করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, থাক, এটা পরে দেখা যাবে নি। সব তোমরা ওই অ্যাসাইনমেন্টের এটা দিয়ে দিও, মানে নাম আর রোলের এক্সেল শিটটা, কারণ তোমাদের 14 তারিখে পরীক্ষা আছে না, পরীক্ষার পরে আমি তো এটা মার্ক করব, মার্ক হবে ওটা কুইজ 1 অ্যাসাইনমেন্ট 1 2 3 এগুলা হিসাব করে করে আমি মার্ক বসাই দেব। এর পরবর্তী অ্যাসাইনমেন্টটা হবে চ্যাপ্টার 5 আর 6 মিলায়া।
তোমাদের ভাইবা পরীক্ষাটা কবে নেওয়ার কথা ছিল? স্যার আপনি বলছিলেন যে পুরো কোর্স শেষ হইলে তারপরে একটা ফাইনাল ভাইবা নিবেন হ্যাঁ আমাদের। তাহলে হচ্ছে আমার কিন্তু মোটামুটি এই চ্যাপ্টার 6 পর্যন্ত শেষ হলেই হয়ে যাবে। চ্যাপ্টার 5 পড়াচ্ছি তো, চ্যাপ্টার 6 পড়াইতে বেশি সময় লাগবে না। তোমরা এটা পড়ো, পড়ার পরে স্যার চ্যাপ্টার 6 হইলে কি আমাদের সিলেবাস কমপ্লিট? 7টা কোশ্চেন মানে 7 সেট আসবে, 7 সেট চ্যাপ্টার 6 পর্যন্ত। এটা চ্যাপ্টার 5 না, চ্যাপ্টার 6 যদি পড়ানো হয় টোটাল 7 সেট আইসা পড়বে। আর চ্যাপ্টার 7 হচ্ছে রায়মান ইন্টিগ্রাল, মেবি সাম থিওরাম। তো চ্যাপ্টার 7 হচ্ছে রায়মান ইন্টিগ্রাল, এইটুকু আছে। রায়মান ইন্টিগ্রাল থেকে এক সেট। তোমরা এটা পড়ো, পড়ার পরে আমরা যদি সময় পাই আমরা শুরু থেকে আবার শুরু করব, মানে রিভাইজ করব, বারবার রিভাইজ করব যদি আমরা সময় পাই আরো। তোমাদের মেবি পরীক্ষা, ফাইনাল এক্সামের পরীক্ষা কমিটি গঠন করে ফেলবে। পরীক্ষা অনলাইনে হয়ে যায় কিনা আল্লাহ জানে। স্যার অনলাইনে তো আমরা কেউই পরীক্ষা দিতে রাজি না, আমরা তো কেউ কিছু পারবোই না অনলাইনে দিতে গেলে। দেখা যাক কি হয়, আমি জানি না। তবে স্যার আপনারা একটু না করেন যেন অনলাইনে পরীক্ষা না নেয়। আমারও ইচ্ছা নাই অনলাইনে পরীক্ষা নিতে, কারণ অনলাইনে পরীক্ষা নিলে ঠিকমতো জাজমেন্ট করা যায় না স্টুডেন্ট। হ্যাঁ স্যার, অনেকেই আছে যারা তো মানে লিখে হয়তো অনেক কিছু করতে পারবে, কিন্তু বলতে তো আমরা সবাই অভ্যস্ত না। যদি এই সিচুয়েশনটা আরো যদি ওটস হয়, ওটস এর দিকে যায়, তোমাদের ওইভাবে নিবে ফুল মার্কস। যেমন ফোর্থ ইয়ারে তোমাদের বড় ভাইদের ভাইবা নেওয়া হয়েছে 20 মার্কের, অ্যাসাইনমেন্ট হবে 10 মার্ক, ক্লাস টেস্ট তো আগেই দেওয়া হয়ে গেছে, সবকিছু 30 মার্ক তো আগেই হ্যান্ড করা হয়েছে, এটা সমস্যা নাই। এখন তোমাদের কিভাবে মার্কিং করে এটা আমি জানি না। মেডিকেলের পরীক্ষা অথবা অন্যান্য যে ইউনিভার্সিটি এডমিশন টেস্ট যদি হয় তাহলে তোমাদেরও ফাইনাল এক্সাম হয়ে যাবে ফেব্রুয়ারি মার্চের দিকে, দেখা যাক হইতে পারে। যাই হোক তোমরা এটা পড়ো, পড়ার পরে আমি এর পরবর্তী সেকশন হচ্ছে আমি যেগুলো দাগাই দিচ্ছি এগুলো তোমরা ভালো মতো নোট ডাউন করে রাখো, নোট ডাউন করে রাখা কইরো। এগুলো পড়ানো একটু সোজা, এগুলা ফার্স্ট ইয়ার যে পড়ে আসছো সবই, কন্টিনিউটি ইউনিফর্ম কন্টিনিউটি সবই পড়ে আসছো। স্যার পড়ছি কিন্তু ফরম্যাট আলাদা ছিল। হ্যাঁ ফরম্যাট ছিল, এখন কি তোমাদের বুঝতে সমস্যা হয় যেমন ওইটার সাথে মিলাইতে? এটা পড়ো, আর বই টই তো সবার কাছেই আছে। চ্যাপ্টার 1 যে তিতাসের যে চ্যাপ্টার 1টা, এটার এক্সাম ডেট দিবা কবে? স্যার এটা পরে জানাই স্যার। এটা কিন্তু আমি পর পর নিয়ে নেওয়ার কথা ছিল না। স্যার এটা 14 তারিখ না? হ্যাঁ এটা তো একটা তো 14 তারিখ, এরপরেরটা তোমার কয় তারিখে দিবা? স্যার কথা বলেই জানাই সবাই। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি জানাও। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। এটা 2 আর 3 একসাথে ডেট দিও। ওকে স্যার। পরপর দিও, আমরা এরপরে অ্যাসাইনমেন্ট ভাইবাটা নিয়ে নিব।
তোমরা কি এটা বুঝছো? এটা বোঝার পরে আমাদের নেক্সট ক্লাস রবিবার না, বৃহস্পতিবারের পরীক্ষার পরে আমি যদি সুযোগ পাই আমি তোমাদের ক্লাসটা নিব, ঠিক আছে? প্রবলেম 1, প্রবলেম 2, প্রবলেম 3 এটা তোমাদের হোমওয়ার্ক, এটা ইম্পর্টেন্ট প্রবলেম। নেক্সট ক্লাসে আমরা পড়ব ডেরিভেটিভস। স্যার বলো। স্যার আপনি তো বলেছিলেন এমসিকিউ টাইপস প্রশ্ন হবে, তবে এটার জন্য তো স্যার অন থিওরেম আমরা স্কিপ করতে পারি, কারণ হচ্ছে থিওরেম দিয়ে কিভাবে এমসিকিউ হবে? থিওরেম দিয়া মানে কি, ধরো তোমার ডেফিনেশন তো তোমাদের আমি আগেই বলছিলাম এগুলো আসবে। বলছিলাম না? স্যার খেয়াল নেই। হ্যাঁ স্যার এই পরীক্ষার জন্য বলেন নাই ডেফিনিশনের কথা, আপনি বলছিলেন যেন এক বাক্যে প্রকাশ করা যায় এরকম কিছুই থাকবে, হ্যাঁ হ্যাঁ, যদি এখন অপশন না থাকে। ডেফিনিশন তো তোমার এখানে এক বাক্যে বলতে ডেফিনিশন গুলো তোমরা লিখতে পারবে না নাকি? ডেফিনিশনও পড়ো নাই? তাহলে পড়ছোটা কি? আন্দাজে ডেলমনের 4টে অ্যান্সার? না স্যার, ডেফিনিশন লেখা যাবে কিন্তু লেখার জন্য তো অনেকটা জায়গা দরকার, সেটা বলতে অনেক চাইতেছিলাম। জায়গায় আছে, তুমি লিখতে পারবা, এরকম কোন ডেফিনিশন দেই নাই। তুমি ধরো হচ্ছে এ আর বি লিখতে হয়, তাহলে এ বি লিখবা কেমনি? এই যে নরমাল এ বি আছে না, এরকম করে লিখবা। এই যে এ বি লেখলা। যদি ধরো এলিমেন্ট অফ এ বি ক্লোজ ইন্টারভেল হয়, তাহলে লিখবা আছে এ বি এলিমেন্ট অফ ক্লোজ ইন্টারভেল, থার্ড ব্র্যাকেট তো দেওয়া যায়, থার্ড ব্র্যাকেট অফ এ বি। মানে স্যার শর্ট নোটেশনে সারা যায় এরকম? শর্ট নোটেশন না, ধরো হচ্ছে তুমি এলিমেন্ট অফ তো ওখানে নোটেশনটা লিখতে পারবে না, এই নোটেশনটা তো তুমি কম্পিউটার লিখতে পারবে না, অথবা মোবাইল যারা ইউজ করবা, তাই না? হ্যাঁ স্যার। এই নোটেশনটা তো নাই, তাহলে এটা রিপ্লেসমেন্টে কি লিখবা? এলিমেন্ট অফ এ বি, মানে এটা এলিমেন্ট এ ম্যান্ট অফ, থার্ড ব্র্যাকেট তো লেখা যাবে, আমি চেক করে দিচ্ছি, থার্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে। বুঝাইতে পারছি? স্যার আমি বলতে চাচ্ছিলাম হচ্ছে আমরা যদি এরকম ভাবে পরীক্ষা দিই তাহলে তো আমরা থিওরেম গুলো স্যার স্কিপ করতে পারি, মানে সুযোগ থাকে এরকম একটা, তবে তখন আমরা ফাইনালের সময় তো স্যার কিভাবে প্রশ্নটা আসতে পারে এরকম একটা ধারণা থেকে মানে আমরা স্যার বঞ্চিত হচ্ছে, এটা বলতে চাচ্ছিলাম। বুঝতে পারছি, থিওরেম গুলা স্কিপ করার কোনো ওয়ে নাই। ধরো একটা থিওরেম তুমি লেখলা, থিওরেম পড়লা, থিওরেমটা প্রুফ করার ক্ষেত্রে তোমার কি কি কনসেপ্ট ইউজ হয় এটা তোমাকে এখন লিখতে হবে। বুঝাতে পারছি? জি স্যার। ওকে, এটা তো তোমার 1 নাম্বার অ্যান্সার। দ্বিতীয় অ্যান্সারটা হচ্ছে এর পরবর্তী যে ক্লাস টেস্ট গুলো হবে, এই 2, 1, এই যে 2 আর 3, এগুলোর ক্ষেত্রে তোমাদের আমি কোশ্চেন দিয়ে দিব 1, 2, 3, 4, তোমরা ওটা খাতায় লিখবা, লিখা ওটা পিডিএফ করে পাঠাই দিবা। আমি ভিডিও অন করে রাখবা, সবাই ভিডিও অন করিয়া তোমরা খাতায় লিখিবা। তোমরা মোবাইলটা একটু দূরে রেখা ভিডিও অন করবা, ঠিক আছে? ভিডিও অন করে তোমরা লিখবা, লিখা সেরা আমারে ওটা পিডিএফ করে পাঠাই দিবা। বুঝতে পারছি? যাতে করে তোমরা বঞ্চিত না হয় ফাইনালে কি এরকম আসে। ফাইনালের কোশ্চেন গুলা তোমাদের প্রিভিয়াস যে 5 বছরের কোশ্চেন আছে, 5 বছরের কোশ্চেন গুলো একটু দেখো। স্যার বুঝতে পারছি। ওকে, এখন তো কোনো ওয়ে নাই, আমি কিভাবে নিব? তোমাদের যে ওয়ে হচ্ছে তোমরা লিখা আমার পিডিএফ করে পাঠাবা। যেহেতু আমরা ফেস টু ফেস পরীক্ষা দিতে পারতেছি না, এখন তোমার ওই কথাটা আমি চিন্তা করছি, কইরা সাথে আমি ক্লাস টেস্ট 2 এবং 3 এই দুইটা যেমনি করে আমরা পরীক্ষায়
নেই, যেমন সে ক্লাস টেস্টগুলো ওইভাবেই পরীক্ষা হবে, ওইরকম ভাবে পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষাটা তোমরা বাসায় দিবা ভিডিও অন করে। ধরো হচ্ছে সবাই ভিডিও অন করে রাখবা, আমি পরীক্ষা দেখবো, চায়া চায়া দেখবো যে তোমরা নকল করতেছো কিনা, ওইটা দেখবো। আর হচ্ছে ওইটা লেখা সেটা উইদিন 5 মিনিটস, মনে করো পরীক্ষা স্টপ রাইটিং বলার পরে উইদিন 5 মিনিটস এর মধ্যে তোমরা ওইটা আমাকে গুগল ক্লাসরুমে সাবমিট করবা। এর থেকে তো আমি আর কিছু করার নাই আমার। স্যার এটা তো এক্সাম 2-3 তে, তাই না? হ্যাঁ, এক্সাম 2-3। এক্সাম 1 যেহেতু আমি গুগল ফর্মে বলছি, গুগল ফর্মেই পরীক্ষা দেব, তোমরা ওখানে লিখবা সরাসরি। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত থাক। আর তোমরা আমরা নেক্সট ক্লাসে এই ডেরিভেটিভ থেকে পড়বো। এগুলা তোমরা যেগুলো দাগায় দিতেছি এগুলো সবই পড়ো, না পড়ে আবার স্কিপ করে যাবে না। আর প্রথম দিকে বলছি যে এগুলো বেশি ইম্পর্টেন্ট না, ওগুলো পড়ার দরকার নাই। ধরো হচ্ছে 13টাও বেশি ইম্পর্টেন্ট না, 12টাও ইম্পর্টেন্ট না। স্যার বলো স্যার, ইম্পর্টেন্ট গুলো শুরু থেকে আরেকবার বললে ভালো হতো। ইম্পর্টেন্ট ক্লাসের সময় বলে দিই তো, এই যে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরামের পরে বলে দিচ্ছি। ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম ইম্পর্টেন্ট, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম 9, থিওরাম 10 দরকার নাই, থিওরাম 11 এটা ছোট মোটো আছে, 11টা পড়ো। 12 দরকার নাই, কিন্তু সেলফ স্টাডির জন্য আমি বলছি। এই যে 12 যে বিষয়টা আছে এটা তোমাদের সেলফ স্টাডি। 12 নাম্বার, ধরো আমি কোশ্চেন অ্যান্সার করলাম না, আরেকজন অ্যান্সার করে দিল, ধরো হচ্ছে আমি এগুলা বেশি পছন্দ করি না, এগুলো অযথা। 13 ওরকম দরকার নাই, সেলফ স্টাডি। কিন্তু এই যে ইউনিফর্ম কন্টিনিউটি ইম্পর্টেন্ট, থিওরাম 14 ইম্পর্টেন্ট, থিওরাম 15 ইম্পর্টেন্ট, 14 সাথে সাথে এই এক্সাম্পলটা ইম্পর্টেন্ট। এই 16 দরকার নাই, 17 দরকার নাই, প্রবলেম 1, 2, 3 দরকার আছে। এরপর হচ্ছে ডেরিভেটিভ, এটা আমরা পড়বো নেক্সট ক্লাস থেকে। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত। বৃহস্পতিবারে তোমরা যে ডেফিনিশন এরপরে একটা থিওরাম প্রুফ করার জন্য কি কি কনসেপ্ট ইউজ করা হয় লিখবা, ছোট ছোট করে লিখবা, আমি প্রত্যেকটা যাচাই করে করে দেখব। পরীক্ষার টাইম 30 মিনিট, 30 মিনিটের মধ্যে সাবমিট হবে, অটো অফ হয়ে যাবে। 30 মিনিটের যে তোমার গুগল ফর্মে তোমাদের কিছু রেস্ট্রিকশন বলে দেই, ধরো কিছু একটা এখানে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। অন্য একটা এক্সামের কোশ্চেন দেখাচ্ছি। প্রথমে ইমেল অ্যাড্রেস লিখতে হবে, নাম লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে। এটা হচ্ছে তোমার 1 নাম্বার পাতা থাকবে। এটা যদি সাবমিট করার পরে তোমার 2 নাম্বার পাতাতে চলে যাবা। 2 নাম্বার পাতাতে যাইয়া এরকম অনেকগুলো কোশ্চেন থাকবে, টোটাল 7টা কোশ্চেন থাকবে। 7টা কোশ্চেনের নিচেই দেখবে অ্যান্সার লেখার জন্য জায়গা আছে। এই যে দেখো শর্ট অ্যান্সার, এই যে শর্ট অ্যান্সার লেখার জন্য এই যে শর্ট অ্যান্সার টেক্সট, শর্ট অ্যান্সার টেক্সট অথবা প্যারাগ্রাফ আকারে এখানে তুমি লেখার ক্লিক করলে তুমি লিখতে পারবা। ঠিক আছে, সবগুলাই লিখতে পারবা। দেন তোমাদের রেসপন্সটা অটো অফ হয়ে যাবে। এখানে হচ্ছে নট অ্যাকসেপ্টিং অটো, 30 মিনিট পরে কোনো রেসপন্স গ্র্যান্ট হবে না, অটো অফ হয়ে যাবে 30 মিনিটের মধ্যে। ঠিক আছে, আর তোমাদের মার্কগুলা আমি পরবর্তী সময়ে জানিয়ে দেবো। এখানে তো সরাসরি মার্ক আছে, মার্কগুলো তোমাদের পরে করব, জানিয়ে দেব। ঠিক আছে, ওকে।
এটা হচ্ছে তোমাদের একটু ধারণা দিয়ে দিলাম। আজকের ক্লাসে এই পর্যন্ত রেখে দিলাম। ওকে স্যার।